সরকারি চিকিৎসা করেছে, খুব ভালো চিকিৎসা করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই ভয়াবহ জাল স্যালাইন কাণ্ডের কালো মেঘ যেন সরতে চাইছে না। রবিবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে আরও একটি তরতাজা প্রাণ কেড়ে নিল এই বিষাক্ত কেলেঙ্কারি। জীবনযুদ্ধে পরাজিত হলেন কেশপুরের তরুণী মা নাসরিন খাতুন। গত 12 জানুয়ারি থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। নাসরিনের পরিবার ও পরিজনেদের বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। গত 8 জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন নাসরিন। এরপর অন্যান্য প্রসূতিদের মতোই তাকেও দেওয়া হয়েছিল সেই বিতর্কিত রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই বিষাক্ত স্যালাইন শরীরে প্রবেশ করতেই একে একে অসুস্থ হয়ে পড়েন 5 জন প্রসূতি। এর আগে গত 10 জানুয়ারি কেড়ে নেওয়া হয় মামনি রুইদাস নামক অন্য এক নবজাতকের মায়ের প্রাণ। ঈশ্বরের কৃপায় রেখা সাউ নামে অপর এক প্রসূতি কিছুটা সুস্থ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু মাপ্পি সিংহ, মিনারা বিবি এবং নাসরিন খাতুনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাদের আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি গ্রিন করিডোর করে এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়। মাম্পি ও মিনারা সুস্থ হয়ে কোলে সন্তান নিয়ে ঘরে ফিরলেও ছোট্ট কন্যা সন্তানকে প্রথমবার আদর করার আগেই সব শেষ হয়ে গেল নাসরিনের। শোকে পাথর নাসরিনের মা শামসুন্নিহার বিবি সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন, আমার মেয়ে নাসরিন খাতুন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু যে একটি শিশু রেখে গেল, এই শিশুটির ভবিষ্যৎ গড়ার জন্য সরকার যেন দায়িত্ব নেয়। পরিবারের স্পষ্ট অভিযোগ, শুধুমাত্র চিকিৎসার গাফিলতি নয়, ওই জাল স্যালাইনের বিষক্রিয়ায় কেড়ে নিয়েছে তাদের প্রিয়জনের প্রাণ। ছোট্ট শিশুটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার জন্য তার করুণ মিনতি সরকারের কাছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী এই হৃদয় বিদারক ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে ডায়ালিসিস চলাকালীন মাল্টি অর্গান ফেলিওরের কারণে নাসরিন খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আজ এসএসকেএম হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষই মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। মেদিনীপুরের এই জাল স্যালাইন কাণ্ড একের পর এক মায়ের জীবন কেড়ে নেওয়ায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে ক্রমশ আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। এই জঘন্য ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলে। একই সঙ্গে মৃত অসুস্থ প্রসূতিদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক ও মানসিক সাহায্যের জন্য সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন আমার মেয়ের যে একটা মেয়ে আছে, তার কি হবে? সরকার তার জন্য কি ভাবছে? তার জন্য আমার মেয়ে তো চলেই গেছে, তার জন্য সরকারকে কিছু ভাবতে হবে। আপনার মেয়ে ছেলে আপনার সঙ্গে কথা বলেছিল যতদিন মানে অসুস্থ ছিল? হ্যাঁ, জেনারেল বেডে আমার সঙ্গে কথা বলেছিল আমার মেয়ে। তো মেদিনীপুরে যে চিকিৎসা হয়েছিল, এটা কি ভুল চিকিৎসা হয়েছিল? হ্যাঁ, ভুল চিকিৎসা হয়েছিল। আপনার মেয়ের নাম কি? নাসরিন খাতুন। আপনার মেয়ের একটা সন্তান আছে, তার আপনি চাইছেন যে তার সরকার কিছু ব্যবস্থা করে দেব, তাই তো? হ্যাঁ। এখন মেয়ে ছেলে এখানকে আসবে না, মানে না, আমার এখানকে আসবে। এখানকে আসবে। আর কোনো আপনার মেয়ে ছেলের সন্তান আছে? না, একটাই সন্তান। একটাই, এই প্রথম সন্তান, তাই তো? সন্তান। আপনি চাইছেন যে সরকারের মেয়ে ছেলেটার দিকে চেয়ে দেখুক, মানে যে ছোট বাচ্চাটা তার বাচ্চাটার যেমন ভবিষ্যৎ গড়ে দেয়। আপনার নাম? শামসুন্নিহার। আমরা কি বলবো, তার হায়াত এনেছে, মরে গেছে, সরকার ভালো আমাদেরকে পরিষেবা দিয়েছে, ভালো চিকিৎসা সরকার নিয়ে গেলো করেছে। হ্যাঁ, এবারে আমাদের একটা কথা শুধু বলার আছে, দিদি যেন যে বাচ্চাটা রেখে দিয়ে তার মা মারা গেল, দিদি যেন ওইটার প্রতি একটু নজর দেয়। বাচ্চাটা এখন কার কাছে? বাচ্চাটা আমার কাছেই আছে। আপনাদের বাড়িতেই আছে? তো সরকার কি ভালো চিকিৎসা করেছে? হ্যাঁ, খুব ভালো চিকিৎসা করেছে। মানে আমি ঘরে বসে থেকে যে ভালোটা বলছি এটা ব্যাপার নয়, আমার দুটো শিক্ষিত ছেলে ওখানে পড়ে আছে, তারা বুঝতে পারছে কী চিকিৎসা করছে, কী ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশনগুলো যদি একবার আমাদেরকে কিনতে হয় 8,000 কত টাকা দাম নেই, সেই ইঞ্জেকশনগুলো সরকার নেই। যখন ঠিক নেই আমাদেরকে লিখে দেয় যে এটা কিনে আনো। আমি আপনাকে বলতাম নি, আপনার ভাগ্নি আমারও ভাগ্নি, মেয়েটা সুস্থ থাকবে, ইঞ্জেকশনটা কিনে আনো। এরকম করে সরকারি চিকিৎসা করেছে, খুব ভালো চিকিৎসা করেছে। ওটা দিদি ওর জেদ ছিল এটাকে ভালো করে বাড়ি পাঠানোর। আমার আদমিকে দেখতে গেছিলো, তার গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছে তুমি পায়ে হেঁটে হসপিটাল থেকে বেড়াও। ওর ছোটোবেলা ছিল, তার গায়ে হাত বুলিয়ে বলেছে চিকিৎসার কোনো ত্রুটি হবে নি, ভগবানকে ডাকো। তো আপনারা খবর কখন পেলেন যে আপনাদের আর রুগীটা পেয়েছে নাই? আমরা পেয়েছি 10:45-এর সময়, রাত 10:45। ওনার তো একটা বাচ্চা আছে এবং ওনার দেশের বাড়ি কোথায়, মানে ওনার কোথায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল নেড়াদৌড় সাদগেড়ে, সাদগেড়েতে। মানে এখন ঘর করে রোড সাইড এলাকায় চলে এসেছে, সাদগেড়ে বিয়ে হয়েছে। তো আপনার লাতির শেষ কি কোথায় সমাধান হবে? সেটা আমাদের এখানেই হবে। মানে সাদগেড়ে যাবে না? না, এখানকেই হবে। এখানে। তো আপনারা সরকারের কাছে একটাই দাবি করছেন যে
একটা ছেলে আছে, তার যেমন ভবিষ্যৎকে দেখা, তার তাই তো? ভবিষ্যৎটার জন্য দিদি দেখে সরকার বহু রকমভাবে চেষ্টা করে। বহু করেছে বহু। সরকারের প্রতি আমাদের কিছু বলার নেই, খুব সহানুভূতি রেখেছে, ভালো পরিষেবা দিয়েছে আমাদেরকে। আমার লাদনি হায়াতে নেই, চলে গেছে। হ্যাঁ, খুব চেষ্টা করেছে। দিদির এইটা ইচ্ছা ছিল যে এই পেশেন্টটাকে তোলার জন্য, বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দিদির খুব চেষ্টা ছিল। তো তার হায়াতে নেই, আর কি করে। আপনার নাম? আমার নাম শেখ শামশের আলী। আপনি কে হন রবি? আমি মেয়ের নানা, যেটা মারা গেছে ওর নানা।